জনাব মোহাম্মদ জিয়াউদ্দিন। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করতেছি জনাব বিজনেসম্যান মোহাম্মদ বুরহানুদ্দিন ভাইকে। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করতেছি জনাব ইউসিবি ব্যাংকের কর্মকর্তা জনাব মোহাম্মদ ইহাদ ভাইকে। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রোগ্রামের শুরুতেই পবিত্র কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করবেন আমাদের 2010 সালের শিক্ষার্থী জনাব মোহাম্মদ সালাউদ্দিন সাগর ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে জনাব নিজুম মজুমদার, আমি নিজুম মজুমদারকে পবিত্র গীতা থেকে তিলাওয়াত করার জন্য অনুরোধ করতেছি। জগৎদাকে সর্বস্ব জ্ঞানী ভগবতী ভারত অদ্ভুত সাধনমস্ত দশাত মানব ছিলাম পরিত্রাণায় সাধন বিনাশের ধর্ম সংস্থাপন আসতে হয় সম্পর্কে দুপুরে। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করতেছি জনাব ডাক্তার সজল, জনাব মোহাম্মদ তমিজউদ্দিন এবং জনাব মুর্শিদ আলম। বাইরে আপনাদের সামনে কোথায় প্রবলেম, সো হোয়ার ইজ দ্য প্রবলেম, আমাদের প্রবলেমটা কোথায়, সেই প্রবলেমটা খুঁজে বের করার জন্যই আমাদের এই রিইউনিয়ন প্রোগ্রাম। এই রিইউনিয়ন প্রোগ্রামকে যদি আমি বিশ্লেষণ করি, আমি দুটা জিনিস খুঁজে পাই। একটা হচ্ছে যে আমাদের বিদ্যালয়ে অসংখ্য মানুষরা, ব্যাংকের কর্মকর্তা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অসংখ্য বাইরে অনেক জায়গায় আছে। এই রিইউনিয়ন প্রোগ্রামের মাধ্যমে আমরা একটা কমিউনিটি বিল্ড আপ হবে, তাদের সাথে একটা যোগাযোগ হবে আমাদের। এছাড়া আমি যে জিনিসটা খুঁজে পাই, এই রিইউনিয়ন প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের বর্তমান শিক্ষার্থীদেরকে ইন্সপাইরেশন দিতে পারবো। বর্তমান শিক্ষার্থীদেরকে শিক্ষার্থী বর্তমান ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংতে মাস্টার্সে অধ্যয়নরত আমাদের মোহাম্মদ আরিফুল ইসলাম পলাশ ভাই। আমি আরিফুল ইসলাম পলাশ ভাইকে স্টার্ট করেন বর্তমান ভাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই রিইউনিয়ন প্রোগ্রাম নিয়ে আমি 2017 সালে চেষ্টা করছিলাম। 2017 সাল থেকে আমরা চেষ্টা করতেছিলাম, কয়েকটা প্রোগ্রাম দেওয়া হয়েছিল আমাদের প্রোগ্রাম। অনেক চেষ্টা করার পরও রিইউনিয়ন আসলে আমাদের তখন সিনিয়র ভাইদেরকে না জানানোর কারণে আমরা আগাইতে পারি নাই, বা পরবর্তীতে জানাবো বলে আমরা চেষ্টা করছিলাম। কিন্তু আজকে আমি অনেক খুশি। আগে আমাদের 15 জন ছিলাম, এখন থেকে আমাদের অনেকগুলো উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। আমরা আশা করবো ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবেন। রিইউনিয়ন আমি একটা কথা বলবো, আমি যখন বিশ্ববিদ্যালয়ে দেখেছি রিইউনিয়ন বা পুনর্মিলনী, সেখানে আমরা যারা এখনো শিক্ষার্থী বা এখনো আমরা জবে ঢুকি নাই, বা আমরা যারা এখনো পড়াশোনা করতেছি, বা আমাদের বিদ্যালয়ে যত সব উন্নয়নমূলক কাজ আমাদের এই রিইউনিয়ন থেকে আসে। প্লাস এখান থেকে আমরা যারা সিনিয়রদেরকে দেখি নাই, কখন স্কুলে পড়েছে, কোথায় বাসা, আবার কোথায় পড়াশোনা করতে, বা স্কুল থেকে কোন পেয়েছে বের হয়েছে, আমরা কিছুই জানতাম না। এখন আমরা এই রিইউনিয়নের মাধ্যমে আশা করি আমাদের বড় ভাইদের সাথে বা আমাদের যারা আত্মীয় স্বজন এখান থেকে পড়াশোনা করছে সবার সাথে আমরা এখানে আসার পরে পরিচিত হতে পারবো, এবং ওনাদের মাধ্যমে আমরা ভালো একটা জবের লিঙ্ক এখান থেকে পেতে পারি। এবং এই বিদ্যালয়ের রেজাল্ট, এই বিদ্যালয়ের যে অবস্থা, আমরা যখন পড়াশোনা করছিলাম বা আমাদের যখন 1990-95 ছিল, তখন কুমিল্লা বোর্ডে স্টেন করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়া, বুয়েটে পড়া স্টুডেন্ট আমাদের এখান থেকে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও আমাদের স্কুলের আছে। কিন্তু 2006 এর পর থেকে আমাদের বিদ্যালয়ের রেজাল্ট আস্তে আস্তে ধীরে ধীরে অনেক অবনতি করতেছে। এর কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা না, এর কারণ আমাদের বিদ্যালয়ের অবনতি, আমাদের বিদ্যালয়ের প্রশাসন, আমাদের এলাকার, আমাদের আর্থিক অবস্থার, আমাদের অবনতির কারণে আমাদের আজকে পড়াশোনার এই অবস্থা। আমরা যদি বাইরের দিকে বা আমাদের ঢাকা বা চিটাগংয়ের দিকে চেষ্টা করে দেখি, আমাদের ওই দিকে স্কুলগুলোতে ভালো ভালো শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের বিদ্যালয়ে অনার্স পাস করা একজন শুধু গেস্ট টিচার আছেন, আর কোনো শিক্ষকের বিদ্যালয় নাই, সব ডিগ্রি দিয়ে চলতেছে বিদ্যালয়। তাহলে যেখানে বাংলাদেশের চাকরি পাওয়া সোনার হরিণ, সেখানে আমাদের বিদ্যালয়ে কেন নিয়োগ দেওয়া হচ্ছে না? বিদ্যালয়ের ভবনগুলো কেন এভাবে পড়ে আছে? আমরা এগুলো নিয়ে চেষ্টা করবো আমাদের রিইউনিয়নের মাধ্যমে আমাদের বিদ্যালয়টা অনেক উপরে উঠবে, আমাদের বিদ্যালয়ের ভবনটা ভালো হবে, এবং আমাদের যে শিক্ষা ব্যবস্থার দিক দিয়ে আমাদের বিদ্যালয় অনেক এগিয়ে যাবে। এবং দাগুন ভূঁইয়ার বুকে আমি যদি তাকাই, আতাতুর্ক উচ্চ বিদ্যালয়ে 25 জন A+ পাইছে এই বছর, যেখানে আমাদের বিদ্যালয়ে কোনো A+ নাই। সিলুনিয়া উচ্চ বিদ্যালয় আমাদের পরে হয়েছে, কিন্তু সিলুনিয়া উচ্চ বিদ্যালয়ে A+ 11 জন, সেখানে আমাদের বিদ্যালয়ে একজন A+ নাই। এখানে গার্লস স্কুল, সেখানে 6 জন A+, আমাদের বিদ্যালয়ে কোনো A+ নাই। দাগুন ভূঁইয়া একাডেমিতে 6 জন আমাদের স্কুলে A+ নাই।
এবং মোমার স্কুল উচ্চ বিদ্যালয় যেখানে ওখান থেকে স্টুডেন্ট আমাদের এখানে আসতো, ওখানে এখন A+ আছে, কিন্তু আমাদের বিদ্যালয়ে A+ নাই। শুধু পাশের হার দিয়ে কিন্তু হবে না, পাশের হারের দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে নাগরমিয়ার স্কুলগুলো চেষ্টা করলে আমাদের এখানে পাশের অনেক পিছিয়ে। আমরা চেষ্টা করবো আমাদের বিদ্যালয়টাকে অনেক উপরে উঠে নিয়ে যাবে এবং আমাদের সিনিয়র শ্রোতা ভাইরা আছেন এই বিদ্যালয় নিয়ে কথা বলবেন, আমাদের বিদ্যালয়কে কিভাবে আগানো যাবে, আমরা জুনিয়ররা এবং বর্তমান যে শিক্ষার্থীরা আছে কিভাবে আমাদের টিচারদের সাথে সম্পর্ক রেখে আমাদের বিদ্যালয়টাকে এগিয়ে নিয়ে যাবে সেদিকে সবাই চেষ্টা করবে। এই বলে আমি ওর কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ আরিফুল ইসলাম পলাশ ভাইকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের বিদ্যালয়েরই প্রাক্তন শিক্ষার্থী 2006 সনের জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন ভাইকে। জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন ভাই, আসসালামু আলাইকুম। বুধবার এই পূর্ণমিলনীর আমাদের এই স্কুলেরই সাবেক কৃতি শিক্ষার্থীবৃন্দ এবং বর্তমান শিক্ষার্থীবৃন্দ সহ যারা অতীতে এখান থেকে পড়ালেখা করেছেন সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে আমরা 2006 সালে বিদ্যালয় থেকে চলে গেছি। যাওয়ার পরে এই 2006 সালের পর থেকেই বেসিক্যালি আমাদের বিদ্যালয়ের রেজাল্ট অনেক খারাপ হইতে শুরু করছে। তো আমরা 2016তে আমরা আমাদের যে 2006-এর ব্যাচ ছিল আমরা সবাই যোগাযোগ করে আমরা একটা পূর্ণমিলনী করার চেষ্টা করেছি। আমরা সফল হয়েছি মোটামুটি আর কি। আমাদের উপস্থিতি কিছু কম ছিল, কিন্তু বিদ্যালয়ের যে অবস্থা, আমি তখন আমাদের যে চেয়ারম্যান শান্ত মাধু ভাইয়া, আমাদের বিদ্যালয়ের যে সভাপতি, সবাইকেই এখানে অনুষ্ঠানে আসছিল, সবাইকে বলছিলাম যে এই অবস্থা বিদ্যালয়ে। তো উনি আমাকে বলছিল যে আমি বলছিলাম আমাদের বিদ্যালয়ে প্রায় 65 ইয়ার্স হয়ে গেছে, এখান থেকে অনেক শিক্ষার্থী অনেক ভালো জায়গা আছে, আমি খোঁজ নিয়ে দেখছি, কিন্তু তাদের সবাইকে একসাথ করা আমাদের দরকার। উনি আমাকে বলছিলেন তোমরা যদি স্টুডেন্টরা এরকম একটা আয়োজন করতে পারো, আমার দিক থেকে যতটুকু সম্ভব, সভাপতি বলছে আমি সর্বোচ্চ চেষ্টা করব এবং প্রশাসনিকভাবে সাপোর্ট বা ফাইন্যান্সিয়াল যে সাপোর্ট সর্বোচ্চ চেষ্টা করবো আমরা দেওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে সৈকত এবং যারা আছে পলাশ, এরা চেষ্টা করেছে, কিন্তু এর আগে 2-1টা প্রোগ্রাম করার চেষ্টা করেছে, অনেকেই আসে নাই। আমিও চেষ্টা করছি, আসতে পারি নাই, কিন্তু এখন ঈদের কারণে হয়তো আসতে পারছি। তো আমাদের বিদ্যালয়ের যে অবস্থা, সবাইকে একসাথ হয়ে একযোগে এটার বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এটা অনেক ঐতিহ্যবাহী একটা স্কুল দাগনভূঞা উপজেলার মধ্যে। এই স্কুলে অনেক ঐতিহ্য আছে, কিন্তু যা বর্তমানে রেজাল্ট দেখলে কেউ বিশ্বাসই করবে না যে এটা এই স্কুলের ভবিষ্যৎ এইরকম ছিল। তো আমি চেষ্টা করবো এখানে যারা উপস্থিত আছে, হয়তো সবাই আসতে পারে নাই, কিন্তু সবাই সাথে 2-4 জন করে যাদের আলাদা আলাদা যোগাযোগ হচ্ছে, যাদের ক্লাসমেট, সবাইকে এই নিউজটা পৌঁছে দেওয়ার জন্য এবং সবাই নিজ নিজ জায়গায় থেকে এই স্কুলের জন্য কি করা যায়, এই স্কুলে যেভাবে উন্নতি হয়। এটা আমার স্কুল, আমি এখন জব করি নোয়াখালী জেলা দপ্তরে, কিন্তু সবারই আলাদা আলাদা অনেক ফ্রেন্ড আছে, কিন্তু স্কুল লাইফের ফ্রেন্ডরাই বেস্ট ফ্রেন্ড। তো স্কুল লাইফের ফ্রেন্ডদেরকে একসাথে করে তাদের সাথে সম্মিলিতভাবে আমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ মাধ্যমিক স্কুল আমি যেখানে পড়েছি, এই স্কুলের লাইফটা জীবনে কখনো ভোলার নয়। তো এই স্কুলের জন্য তো আমি যদি জীবনে কিছু না করতে পারি, আমি অনেক বড় হয়ে গেলাম কিন্তু কিছুই হলাম না। তো আমাদেরকে স্কুলে চিন্তা করতে হবে, স্কুলে যেভাবে ভালো হয় আমাদের সিনিয়র ভাইরা আছেন সবাই মিলে সবাই মিলে বসে এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন এবং আমি আশা করছি আমাদের পূর্ণমিলনীটা সফল হবে ইনশাআল্লাহ। সবাই সদস্য থাকবেন, বিদ্যালয়ে যাতে উন্নয়ন হয়। বিদ্যালয়ের বর্তমানে রেজাল্ট খুবই খারাপ। আর আরেকটা বিষয়, আমি সভাপতি আমাদের বাড়ি বর্তমান সভাপতি, তো এই হিসাবে আমি ওনার সাথে গত 2 দিন আগেও আলোচনা করছিলাম যে ভাই স্কুলের এই অবস্থা, এই বিষয়। তো ওনার সাথেও কথা বললাম এবং স্কুলের যে পলাশ, সৈকত, এদের সাথেও কথা। আমার কাছে মনে হচ্ছে যে বর্তমানে ছাত্র এবং শিক্ষকদের সাথে কোনো ইয়ে নাই, তাদের দুইজনের মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছি না, যে শিক্ষকরা কি চাচ্ছে ছাত্ররা দিতে পারছে না, ছাত্ররা কি চাচ্ছে শিক্ষকরা দিতে পারছে না। আর আমি স্কুলে এর আগেও কয়েকবার এসেছি, হয়তো মানে এভাবে আসছি, এভাবে হয়তো অনুষ্ঠান করি, আসলে প্রায়ই আসি স্কুলে, দেখি আমার ভাইয়ের মেয়ে এখানে পড়ে, তো আমি এখানে প্রায় আসি। কিন্তু আমার কাছে মনে হয় যে শিক্ষক যারা আছে তাদের কারোর সাথে কারো কোনো কম্বিনেশন হয়, প্রত্যেক শিক্ষক পড়ালেখার থেকে বেশি আছে অন্য শিক্ষকের কি দোষ খুঁজবে এই বিষয়গুলো নিয়ে। তো এইগুলো নিয়ে আমাদের সবাই আছেন যারা আলোচনা করে, আমরা প্রধান শিক্ষকের সাথে বসে এই বিষয়গুলো নিয়ে যাতে হয়। ঠিক আছে, আরো অনেকেই আছেন, আমি সবাই চেষ্টা করবেন স্কুলের জন্য যাতে কিছু করা যায়। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোশাররফ হোসেন মামুন ভাইকে। ওনার বক্তব্য থেকে আমি যেটা বুঝেছি, যদি কেউ বলে আমার জীবনের কোন সময় বেশি সুন্দর আনন্দময়, আমি বলবো স্কুল জীবন। এই স্কুল জীবনকে গুরুত্ব দিয়ে আমরা কিভাবে আমাদের রিইউনিয়নকে বাস্তবায়ন করতে পারি, সেটা আমরা সবাই সবার জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাবো ব্যাংক ক্যাশিয়ার কর্মরত অফিসার জনাব, আমাদের বিদ্যালয়ের 1996 সালের শিক্ষার্থী। দেখুন কত পুরাতন শিক্ষার্থীরা আমাদের বিদ্যালয়ের এখানে উপস্থিত আছেন।
আমি এখন অনুরোধ জানাবো আমাদের বিদ্যালয়ের 1996 সালের প্রাক্তন শিক্ষার্থী ব্যাংক এশিয়ার কর্মরত অফিসার জনাব মোহাম্মদ জিয়াউদ্দিন ভাইকে। জনাব মোহাম্মদ জিয়াউদ্দিন ভাই। আচ্ছা, আমার মনে এটা লাগবে না, আমি আমার ভয়েসটা বড় আছে। সবাইকে প্রথমে ঈদ মোবারক। ঈদের পরের দিন আমরা একসাথে হয়েছি। তো আমি স্কুলে আসলে আজকে ঢুকলাম ওদের কার সাথে 22 বছর পরে, ফার্স্ট টাইম আমি 22 বছর পর স্কুলে ঢুকছি। এর সাথে আমি আবার এই এলাকা ছাড়া অন্য এলাকা থেকে এসে পড়া। একটু আগে যে বলে গেল, আমি ওর যখন ইন্ট্রোডাকশনটা দিচ্ছিল খুবই প্রাউড ফিল করতেছিলাম যে এখান থেকে পড়ে গিয়ে মিজান ভাই আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, ওনার ভাগিনা আমি পরে শুনতেছিলাম, খুব ভালো একটা জায়গায় আছে। তো এটা সবাই একদিকে তো আর ভালো জায়গায় যায় নাই, যাবে সবাই ইনশাল্লাহ যাবে। তো স্কুলে ঢুকে আসলে আমরা 22 বছর আগে যেরকম দেখে গেছি, 22 বছর আগে তো ভালো ছিল, তো যেহেতু আর কোনো কাজ হয় না, তো এই অবস্থায় পড়ে আছে। তো কাজ তো আর বিল্ডিং এর হয় নাই, টিচারদের হয়। ওই যে যেটা বলে গেল সবার একটা, যে আমরা টিচার নিয়োগ দিচ্ছি কি অনার্স পড়া, অনার্স পাস করা টিচার আছে একজন, ডিগ্রি পাস করা। আসলে ডিগ্রি বা অনার্স বিষয়টা এটাও না, যদি আমি কোয়ালিটি রিক্রুটমেন্ট করতে পারি, কোয়ালিটি প্রোডাক্ট আমার এখান থেকে তারা তৈরি করে। তো সবচেয়ে মজার জিনিস, আমরা আজকে এত বছর পর কয়েকজনের হয়তো চেষ্টা করছে আমরা একসাথে হওয়ার জন্য। তো একসাথে হতে গেলেই কিছু কথা বের হয়ে আসবে, সাজেশন আসবে, অ্যাডভাইস আসবে, কিভাবে কি করা যায় হতে পারে। আমি ওই মিজান ভাইকে বলতেছিলাম টিচার নিয়োগটাও তো এখন অনেকটাই পলিটিক্যালি হয়। তো সেই ক্ষেত্রে এই রিউনিয়নের মাধ্যমে যদি আমরা একটা প্রেশার দিতে পারি যারা এই উপরের দিকে আছে, তো সেটা তো আমাদের দিক থেকে হবে। হয়তো এখানে অনেকেই আর উপস্থিত নাই। তো আমরা 2018 আমাদের যে রিউনিয়ন, প্রি রিউনিয়নের আজকের এখানে একটা শপথ নিব, যেন আমরা পরবর্তী যে ফুল রিউনিয়ন করব ম্যাক্সিমাম গ্যাদারিংটা করব। আমাদের এই গ্যাদারিংটা হবে সেখান থেকে আমরা আমাদের অনেকগুলো অ্যাডভাইস হোক, সাজেশন হোক, এই স্কুলের জন্য সবারই দেখতেছিলাম যে মায়া আছে স্কুলের জন্য। আমি এখান থেকে পাশ করে গিয়ে যেদিনই বের হয়ে গেছে এরপরে আর আসি না। তো এসে আসলে স্কুলের বন্ধুরা হলো মানে আত্মার বন্ধু আর কি। তো স্কুলের জন্য যখনই আমি আজকে একটা প্রোগ্রামও যাইনি, আমি ফ্যামিলিকে পাঠিয়ে দিয়েছি, আমি বলছি এখানে একটু থাকতে হবে। তো সবার প্রতি একটা রিকোয়েস্ট হবে, আমরা রিউনিয়নের ডেটটা কি হয়েছে কিনা জানি না, হয় নাই এখনো। যখন হবে সবাই মিলে, সবার এন্ড থেকে যার যে ব্যাচে আছি আমরা 96, 97, 98, তার আগের আমাদের আগে কি আর আসছে 95 আসছে, আর এর আগে আসে নাই। তো সবাইকে আমরা ম্যাক্সিমাম আনার চেষ্টা করব, এবং আমি চাইবো সেখান থেকে আমাদের এই রিউনিয়ন সফল হবে, সেখান থেকেই অনেকগুলো কথা উঠে আসবে, এবং সেগুলো বাস্তবায়নের জন্য আমরা সবাই মিলে কাজ করব। আর আমি খুবই মানে কি বলবো, যেটা ইমোশনাল হয়, স্কুলে এসে 22 বছর পরে একটা যে স্কুল থেকে পড়ে গেছে, আমি ওই যে বলতেছিলাম দোতালে উঠতে গেছিলাম, নাকি দোতালে এখন উঠেই যায়, মানে রিস্কি, যার কারণে ওটা অফ করে দিচ্ছে। তো এগুলো আমরা দেখলেও বুঝবো যে আসলে স্কুলটা কি অবস্থা। সবার ভেতর থেকে যেহেতু এই জিনিসটা আছে, এই উদ্যমটা আছে, আমরা ইনশাল্লাহ পারবো। আর সবাই মিলে আমরা 2018 রিউনিয়ন সফল করবো, গ্যাদারিং করে। ওকে, থ্যাংক ইউ। এর জন্য খুবই একটা ভালো নিউজ। আমি মোশাররফ হোসেন মামুন ভাই থেকে শুনলাম, আমি এর আগে জানতাম না, আমাদের বিদ্যালয়ে নাকি 5 তলা একটা ভবন অনুমোদন পাইছে। সেটা কবে বাস্তবায়িত হয়, সবাই দোয়া করবেন যেন সেটা বাস্তবায়িত হয়। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমি অনুরোধ জানাবো আমাদের বিদ্যালয়েরই প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, বিজনেসম্যান জনাব মোহাম্মদ বুরহানুদ্দিন সাহেবকে, ওনাকে আমি অনুরোধ জানাবো ওনার বক্তব্য দেওয়ার জন্য। আমাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমরা আসলে আমিও আজকে প্রায় 21 বছর পর, আমার ফ্রেন্ড জিয়া 22 বছর পর, আমি 21 বছর পর স্কুলে পা রেখে স্কুলের চেহারাটা দেখে আসলে আমিও অনুতপ্ত। আশা করা যায় না যুগের সাথে আমরা যখন এগিয়ে যাচ্ছি আমাদের বিদ্যালয় কেন পিছিয়ে পড়বে, এটাই আমাদের প্রশ্ন। আর দ্বিতীয়ত আমরা শপথ এখান থেকে আজকে শপথ নিতে হবে, করিমুল্লাহ উচ্চ বিদ্যালয় হবে ফেনী জেলার মধ্যে একটা মডেল, এবং এটাকে মডেল করতে হলে যত রকমের স্যাক্রিফাইস আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই শপথ নিয়ে সেই স্যাক্রিফাইস করতে হবে। আমি আতাদুল স্কুলে আমি ক্লাস 7 পর্যন্ত পড়ছিলাম, আমার বাবা মারা যাওয়ার পর আমি করিমুল্লাহ স্কুলে আসি।
তখনও করিমগঞ্জ স্কুল এবং আতাতুর মধ্যে আমি এসে খুব একটা গ্যাপ খুঁজে পাইনি। আমি দেখছি আমি প্রথম খুব কষ্ট পাইছিলাম আতাতুরকে আমাকে এখানে চলে আসতে হয়েছে, কিন্তু পরে এসে আমি যখন ইয়ারমেটদের পাইলাম তাদের মধ্যে সুপার কম্পিটিশন, কে কাকে বিট করবে, কে কার থেকে ভালো রেজাল্ট করবে। এখন আমরা আমাদের এই স্কুলকে মডেল করে ইন ফিউচারে আমরা চ্যালেঞ্জ দিব আতাতুরকে পর আমরা কেন পেনি পাইলটকে ফলো করবো না, কেন আমরা শাইন কলেজ স্কুলকে ফলো করবো না, আমরা সিলুনিয়া বাস ওয়ার স্কুল আছে এদেরকে আমরা আমাদের হিসেবে রাখতে চাই না। আমরা এরকম ফাইট করে এখান থেকে ভালো রেজাল্ট ইনশাল্লাহ বের করে নিয়ে আসবো। আর যারা আমি 96 বেসে এখান থেকে করে আমি জগন্নাথ থেকে অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স করছি, তা আমাদের ভাইরা সবাই যদি এরকম করতে পারে আমরা কেন পারবো। এখান থেকে আমাদের সহযোগিতা প্রতিষ্ঠানের জন্য যে যা করে আপনারা সবাই সফল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। সবার কাছে ধন্যবাদ। আসবেন 1996 সালের ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী জনাব মোহাম্মদ মানিক ভাই। আমি ওনাকে অনুরোধ করবো বক্তব্য দেওয়ার জন্য। ইউনিয়নের আগত সকাল ভাই ব্রাত বন্ধু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসলে সবাই এই ভবন নিয়ে আলোচনা করতেছে, ভবন নিয়ে অনেক কথাই বলতেছে। তো আমরা 96 থেকে যে ভবনের যে গতি এখনো সে গতি। তো আমি দীর্ঘদিন এলাকাতে আছি, যেহেতু আমি কর্মরত ফেনীতে আছি, তো সেক্ষেত্রে অনেক কিছু আমরা দেখি বা চোখে পড়ে। তো আমরা যারা এখানে একত্রিত হয়েছি আসলে আমাদের এমন কোনো ক্ষমতা নাই যে আমরা ওই মনে করেন যে এখানে যে কাজগুলো হয় এগুলোতে আমরা বাধা দেবো বা বেকার করাবো, এটা আমাদের দ্বারা কারো পক্ষে সম্ভব না। আমি কনফিডেন্সলি বলতে পারি, যদি আমার সাথে কেউ একাত্মতা বোধ করে তাহলে বলতে পারে, না যদি না বলে না এখানে আপনি রং বলছেন তাহলে বলতে পারেন। তাহলে এখন জিনিসটা হলো যে আমাদের ইতিমধ্যে একটা ভবনের অনুমোদন হয়েছে, হয়তো হবে, যেহেতু আসলে প্লেসও কম, ভবনের অনুমোদন আসলেও আমরা করতে পারি না, হয় না, এটা অন্যদিকে ট্রান্সফার হয়ে যায়। এটা হলো আসল কথাই আর কি। তারপরেও যেহেতু আমরা সবাই 96 থেকে শুরু করে এখানে সংগ্রাম ভাইও আছে অবশ্য 94 বেশ, তো আমরা সবাই যেহেতু একসাথে আছি, যদি সম্মিলিতভাবে কিছু করা যায়, তো আমি যেহেতু আসি আমি সর্বাত্মক চেষ্টা করবো আমার পক্ষ থেকে যে এভাবে যে কোনো ধরনের হেল্প করা সম্ভব হয় আমি থাকবো, আমি আসি। এই হলো এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিচ্ছি আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা সেই 1 বছর আগে থেকে এই পুনর্মিলনী করে রাখবেন 1996 ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী জনাব মোহাম্মদ আলী ভাই। আমি অনুরোধ জানাচ্ছি ওনাকে বক্তব্য দেওয়ার জন্য। আসলে কিভাবে যে এই অনুষ্ঠানটা হইলো আসলে খুবই ভালো লাগতেছে, আর মনে হচ্ছে যেন চোখের পলকে 22টা বছর চলে গেল, আমাদের জীবন থেকে হারিয়ে গেল মনে হইতেছে। যাই হোক, আজকে আমার আসার পরে মনে হইতেছে যে আমি যেন সে আমার যে নবযৌবন যেটা ফিরে গেছে, যদিও এখনো যুবক আছি, সমস্যা নাই। ফেস টু ফেস করা উচিত এবং কি প্রতি ইয়ারলি করা উচিত, তাহলে আমাদের মধ্যে যে একটা সম্পর্ক হবে সবার মধ্যে। তো আশা করি সবাইকে উদ্যোক্তা যারা করছে সবাইকে ধন্যবাদ। 1998 সালের ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী জনাব মোহাম্মদ তমিজ চৌধুরী। আমি ওনাকে অনুরোধ করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে মোবারক। আমি 1998 সালে এখান থেকে এসএসসি পাস করেছিলাম। আমার বাড়ি খুব কাছে হইলো, কিন্তু আবার খুব সচরাচর এখানে আসা হয় না, শীতের টানে আসা হয় না, ঠিক বলতে পারবো না। কারণ এমন একটা পরিস্থিতি নাই যে এখানে এসে কিছুটা সময় পার করা যায়। তো এখন যেহেতু একটা সময় আসছে, একটা সুযোগ আসছে সবার সাথে একটা রিউনিয়ন করার কিংবা সবার সাথে ফেস টু ফেস কথা বলার একটা সুযোগ আসছে, যার জন্য আমি খুব নিজেকে ভালো গর্বিত মনে করছি। আশা রাখি সবার সাথে এখন যেহেতু দেখা হচ্ছে, ইন ফিউচারে আরও দেখা হবে, অনুষ্ঠানগুলো আরও উৎসবমুখর হবে, আরও বেশি গুরুত্ব বহন করবে। সেই সাথে আমি সবার সাথে যে স্টেপগুলো দিচ্ছে পুরো রিউনিয়নের জন্য, আমি সেগুলোর সাথে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আশা রাখি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। বক্তব্য শুনতে খুবই ভালো লাগে। আপনারা সবাই হচ্ছে যে আমাদের সবাই এখন শিক্ষার্থী মানুষ, আপনারা যখন লেকচারারের বক্তব্য শুনেন আপনাদের কলেজ ইউনিভার্সিটিতে খুবই ভালো লাগে, তাই না? এই পর্যায়ে আমাদের সঙ্গে বক্তব্য নিয়ে আসবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং কি বর্তমান নরসিংদী শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের ইংলিশের প্রফেসর, আমাদের আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ প্রফেসর মিজানুর রহমান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে উপস্থিত সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। সবাই নিশ্চয় ইনশাল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায় শারীরিকভাবে সুস্থ আছেন, ভালো আছেন।
অনেকে আজকে এখানে অনেক কথার মধ্যে দিয়ে অনেক ভালো লাগলো যে আসলে 96 বয়সের আলী বললো যে 22 বছর আগে ফিরে গেছি। আমার কাছে মনে হয় যেন আমি 23 বছর আগে ফিরে গেছি। এখনো কিন্তু আমার চোখের সামনে এখানে এসে আসার পরে মনে হয়েছে যে শাহ আলম স্যারের হাতে ব্যাট নিয়ে মানে আমাদেরকে ইয়ে করতেছে। তারপরে গোলাম মাওলা হুজুর স্যার রসালো বক্তব্য, ধর্মীয় শিক্ষক, তারপরে আমাদের ওই যে ধর্মীয় শিক্ষক আরেকজন ছিলেন হিন্দু ধর্মের নাম উনি প্রয়াত। আমি একটু সময় নিয়ে একটু কথা বলবো প্লিজ। আমার তো ধরে শুনবেন তো? হ্যাঁ অবশ্যই। বিসমিল্লাহির রহমানির রহিম। যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকে আলো ছড়াচ্ছে। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই অত্র প্রতিষ্ঠান যিনি প্রতিষ্ঠা করেছেন সেই মরহুম রহিমুল্লাহ চৌধুরীকে, যিনি তার বাবার নামে এই করিমুল্লাহ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি সে মরহুম রহিমুল্লাহ চৌধুরীকে, যিনি শিক্ষা ও মানবতার জন্য জীবনে অনেক বিলাসিতা ত্যাগ করে 1974 সালে নির্বাচনে অংশগ্রহণ করেও নির্বাচনে ইলেকশন না করে সেই টাকা বন্যার্থীদের মাঝে ছড়িয়ে দিয়েছেন এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তিনি জড়িত ছিলেন। আমি ওনার বিদেশে আপনার মাফ কামনা করি। কেননা যদি না করি তাহলে অকৃতজ্ঞ হয়ে যাব। আজকে আমাকে যেভাবে সম্মানিত করা হয়েছে, আজকে এভাবে আমাদের ছোট ভাইদেরকে যেভাবে তোমরা ছোটরা যেভাবে সম্মানিত করেছ, সবাই নিজ যোগ্যতা আজকে একটা বিভিন্ন প্রতিষ্ঠানে পারফর্ম করতেছে এবং নিজের আসনটাকে আরো উপর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। সেই মেধা, সেই যোগ্যতাটা আমরা এটা দাঁড়িয়ে ছিল এই শিক্ষা প্রতিষ্ঠান করিমুল্লাহ উচ্চ বিদ্যালয়। কেননা তুমি আমি একটু পিছনে ফিরে তাকাও, প্রাইমারি স্কুলের কথা কিন্তু আমাদের খুব একটা বেশি মনে পড়ে না। অনেক ছোট ছিলাম, তাই না? প্রাইমারি স্কুলের কথা খুব একটা বেশি মনে পড়ে না, কিন্তু স্মৃতিতে এখনো একদম স্মৃতির মনের মণিকোঠাতে এখনো কিন্তু বারবার নাড়া দেয়। সেটা হলো যে হাই স্কুলের জীবনটা। আমি যদিও তোমার 95-এ নটরডেমিয়ান মানে ছিলাম হালকা আর কি, নটরডেমে ভর্তি হতে পারিনি। 18 দিনে অ্যাবসেন্টের কারণে নটরডেমে আমি ভর্তি হতে পারিনি, যার কারণে আমি বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি একটা কলেজে ইন্টারমিডিয়েট লেখাপড়া করেছি, তেজগাঁও কলেজ, যেখানে আমার সাথে জিয়াও আছে। জিয়ার সাথে আমি পরের বছর অ্যাড হইলাম আর কি। যদিও আমার 97-এর ইন্টারমিডিয়েট বেঞ্চ ছিলাম আমি 97, কিন্তু আমি 98-এ জিয়ার সাথে একসাথে আমরা ইন্টারমিডিয়েট পাস করেছি আমি। সেটা আমার একটা অ্যাক্সিডেন্ট ছিল, হ্যাঁ অসুস্থ ছিলাম। 97-এ আমি 4 বিষয় পরীক্ষা দিয়েছিলাম। তো সেটা আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে আমাদের যে এই শিক্ষা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আমাদেরকে যারা শিক্ষা দিয়েছেন, আমি একেবারে শুরুতেই স্মরণ করি আমাদের সে মাননীয় শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষক বাবু মনোরঞ্জন শীলকে, যাকে এখানে পাড়া দিয়ে যাকে অনেক মিস করছি। শ্রদ্ধা ভরে স্মরণ করছি রবি বিএছিকে, যিনি বেঁচে আছেন কিনা আমি জানি না, ইন্ডিয়াতে চলে গেছেন, মারা গেছেন। আল্লাহ ওনার বিধি আত্মার মাফের কামনা করছি। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি জনাব শাহ আলম স্যারকে, স্মরণ করছি প্রয়াত আমার খুব স্নেহ করতেন, আদর করতেন জনাব সালেহ আহমদ স্যারকে, ওনার বিধি আত্মার মাফের কামনা করছি। ওনার আত্মা যেন জান্নাতবাসী হন এই কামনা করছি তোমাদের সবার পক্ষ থেকে। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি জনাব আব্দুল ওহাব স্যারকে, সিলোনিয়া বাড়ি, আমাদের এখানকার একজন দাপুটি টিচার ছিলেন এবং সম্ভবত আছেন এখনো। আমরা স্যারের সুস্থতা কামনা করি। আমি আরও এই মুহূর্তে অনেক স্যারের নাম, আমাদের সহকারী প্রধান শিক্ষক জনাব আব্দুল আলী স্যারকে শ্রদ্ধা করে স্মরণ করছি। আরও অনেককে স্মরণ করছি। আমাদের ওই যে ফরাদ সাহেব, আমি 1 বছর পেয়েছিলাম ফরাদ সাহেবকে। ফরাদ সাহেব এসে আমাদের স্কুলে একটু নাড়া দিয়েছেন। ফরাদ দিয়েছি আসার পরে সম্ভবত সিআরএফ বেস তোমরা ভালো করে পাইছো, যার কারণে ওরা ভালো করেছে এবং তিনি খুব তরুণ টকবকে ছিলেন। তোমরা মনে হয় অনেকে পেয়েছো ফরাদ দিয়েছিকে, একজন খুবই ভালো আমার বন্ধু সুলভ টিচার ছিলেন। মানে আমি পাইছি বলতে আমি মনে হয় 3 মাস পাইছি ওনাকে, এরকম পাইছি।
যাই হোক আমার সাথে ওনার একটা মানে ভালো একটা সম্পর্ক ছিল, যখন দেখা হতো খুবই ভালো। তো আমাদের এই যে তোমরা এখানে অনেকে বক্তব্য দিয়েছো, অনেকে কিন্তু মানে আক্ষেপ করেছো যে শিক্ষা প্রতিষ্ঠানের দৈন্য দশা দেখে, আবার শিক্ষকদের নিয়েও তোমরা অনেকে কিন্তু কথা বলেছো। আমি আসলে একজন শিক্ষক হিসাবে, শিক্ষক পরিবারের লোক হিসাবে আমি কিন্তু আসলে ওই দিকগুলো আমি আর বলবো না। আজকের অনুষ্ঠানটা হচ্ছে প্রি রিইউনিয়ন, ঠিক আছে? আজকের অনুষ্ঠান হচ্ছে প্রি রিইউনিয়ন। এইখানে আমরা যদি আমাদের যদি সামনের দিকে কিছু করার থাকে স্কুলের জন্য, ঠিক আছে, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কিছু করা থাকে, তাহলে আমরা আমাদের রিইউনিয়ন করে বা রিইউনিয়নের পরেও আমরা কিছু করতে পারবো। তাই আমরা আজকে সমালোচনা বা আলোচনা এগুলোর দিকে আমরা যাব না। আমরা কীভাবে আমাদের যে একটা মহৎ অনুষ্ঠান রিইউনিয়ন কীভাবে আমরা করতে পারি। ইতিমধ্যে যে সৈকত তো বলেছে আসলে অনলাইন ডিজিটালের যুগ, অনেকে মনে হয় ফেসবুকে সাড়া দিয়েছে। হ্যাঁ, তো ওরা ইতিমধ্যে কিন্তু ছোট্ট একটা অনুষ্ঠান ওরা অলরেডি করে ফেলছে উত্তরাতে। আমাকে বেশ কয়েকবার অনুরোধ করছে বা অনেকে বলেছিল, বাট আমি রমজান মাস এবং নিজের ব্যস্ততার কারণে আমি অ্যাটেন্ড করতে পারিনি। আজকে অনুষ্ঠানেও অ্যাটেন্ড করার কথা ছিল না। আরেকটা প্রোগ্রাম আছে আমাদের 95 বেসের একটা ছোট্ট একটা রিউনিয়ন আছে আদর্শ স্কুলের স্কুল মার্কেটে। হ্যাঁ, সেখানে নজরুল দুলালকে আমি একটু আগে ফোন করেছিলাম। ও বললো যে এটা তো 96 বেসে। আমি বললাম না, আমার সামনে তো আমি অনেক জুনিয়র স্টুডেন্টকে দেখতে পাচ্ছি। সে যাই হোক, আমি সময় নিয়ে তোমাদেরকে একটু বলতে যাচ্ছি যে উদ্যোগটা তোমরা নিয়েছো, এটাকে আমি শ্রদ্ধা ভরে স্বাগত জানাই এবং এটা অত্যন্ত সাফল্য। তোমরা হয়তো দেখেছো, আমি দেখেছি অনলাইনে এবং বিভিন্ন মিডিয়াতে, পত্রিকাতে এবং বিভিন্ন এখন চ্যানেলেও দেখি যে অমুক স্কুলের রিইউনিয়ন, অমুক স্কুলের রিইউনিয়ন চলতেছে। এবং এরকম অনেক রিইউনিয়নে, প্রায় 20-50টা রিইউনিয়নে বা এই ধরনের প্রোগ্রামে আমার অ্যাটেন্ড করার সৌভাগ্য হয়েছে। আমি যদিও আমি একটা শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ একটা কলেজে আছি, আমার 7টা কলেজে আমি ছিলাম এই কলেজ নিয়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত। তোমরা হয়তো নাম শুনছো, ঢাকা বোর্ডের সেকেন্ড হয়েছে আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ। আমার চাকরি জীবনটা প্রথম শুরু করেছি আমি ওই কলেজ দিয়ে। হ্যাঁ, তো নরসিংদীতে ঘুরিয়ে ফিরিয়ে নরসিংদী ও গাজীপুরে মিলে 7টা কলেজে আমি পারফর্ম করেছি, এখনও আছি আর কি। তো তোমাদের এই রিইউনিয়নের যে আয়োজক কমিটি, এর মধ্যে আমি ইয়াদকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে উপস্থিত নেই মাসুদকে, মাসুদের বাসায় ওরা প্রোগ্রাম করেছে। আর এই ইয়াদ এবং আমাদের যে বাগিনার সৈকত, ওই পলাশ সহ যে নিজুম নিবলু, এরা কিন্তু দেখা যায় বেশ উদ্যোগ নিয়ে। আমি ভেবেছিলাম যে স্কুলের যে অবস্থা, রিইউনিয়নেরও মনে হয় সেরকম অবস্থা হবে, আমি ভেবেছিলাম আর কি। আমার মনে হয় আমার ধারণাটা এখানে আসার পরে ভুল হয়ে গেছে, ধারণাটা পাল্টে যাচ্ছে। যে তোমরা অনেকে দেখলাম যে তোমরা আসলে মিডিয়া ফেসবুকের যুগ তো আমাদের সময় ছিল না, আমরা মোবাইলও ছিল না। আমি যখন ঢাকায় পড়াশোনা করতাম, আমার বাবা চিঠি দিত, আমি চিঠি 15 দিন পরে চিঠি পেতাম, টাকা পাঠাইতো ডাক পোস্ট অফিসে। হ্যাঁ, তো যাই হোক, এখন তোমরা মুহূর্তের মধ্যে সাড়া দিয়েছ। তোমাদের এই সাড়াটা যেন আরও বেশি ব্যবহার হয়। যেই ক্লাসে ছিলাম, আমি জুনিয়রদের উদ্দেশ্যে বলবো, এবং আমাদের এবং 13 বেস দেখতেছি এখানে বেশ ভালো সরগরম 13 বেসে। তো এখানে যারা আজ 2018 চলতেছে, 2018 চলতেছে, প্রত্যেক বেসকে তোমরা একটু মেসেজটা পৌঁছে দিবা, যাতে আমরা অন্তত 2000 লোকের একটা রিইউনিয়ন করতে পারি। তোমাদেরকে একটু বলে রাখি, তোমরা এখানে যারা আছো, অনেকের বাবা মা এই স্কুলের কিন্তু ছাত্র, যাদেরকে হয়তো আমরা নাম জানতেছি না বা চিনতেছি না, কিন্তু আসলে অনেকে কিন্তু এই প্রতিষ্ঠানের, এই স্কুলের ছাত্র। ঠিক আছে, শুধু তো অবাক হওয়ার কিছু নেই। মাতুমিয়া করিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট বাংলাদেশের বিভিন্ন সেক্টরে সুনাম এবং সম্মানের সহিত ভালো পর্যায়ে আছে। তোমরা ডাক্তার প্রিয়তোষের নাম শুনেছ। ডাক্তার প্রিয়তোষ, আমি শ্রদ্ধা করে আমার এই বড় ভাইকে স্মরণ করি, যিনি যদি বলি যে মাধ্যমিক করিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের ছাত্র, উনি আমাকে গায়ে হাত দিয়ে নিয়ে বসান সরওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালের বর্তমানে হৃদরোগ বিভাগের চেয়ারম্যান। আলরাজি হসপিটালে ওনার চেম্বার। ঠিক আছে, মাধ্যমিক স্কুলের ছাত্র বললে তিনি নাকি, শাহ আলম স্যার বলতেন, তিনি নাকি অঙ্কে 100-তে 100 পেয়েছিলেন। 100-তে 100 পেয়েছেন জনাব প্রিয়তোষ স্যার, মানে আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই। ওনাকে তাড়িয়ে থেকে আমি পড়াশোনা করেছিলাম। আনফর্চুনেটলি ওনার থেকে 3 নম্বর কম পেয়েছিলাম, 97 পেয়েছিলাম আমি।
তাও মানে ওনাকে তাগিদ করে চেয়েছিলাম, কিন্তু আসলে ওনাকে মানে বিট করতে পারি নাই। তো এই যে আমাদের এরকম আরো অসংখ্য ভাইরা আছে, আমি ইসমাইল হোসেন বাদল ভাইকে স্মরণ করি, উনি কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। আমি তারও আগে স্মরণ করি আমাদের শ্রদ্ধাভাজন জনাব কি বলে ওনার নাম কি যেন, ওই যে কামাল ভাইয়ের বাবার নাম, ইসমাইল ভাইয়ের বাবার নাম চৌহান চৌধুরী, জনাব মিল্লাত চৌধুরী, হ্যাঁ মহিউদ্দিন চৌধুরী আমাদের সময় শিক্ষার অনুরাগী ছিলেন এবং বেগবান ছিলেন। জনাব মাইনুদ্দিন আজাদ স্যারকে স্মরণ করি, উনিও আমাদের সময় এখানে পরিচালনা কমিটিতে ছিলেন। তো আসলে এইরকম অবস্থাটা আসলে হতো না যদি পরিচালনা কমিটিটা শিক্ষানুরাগী হতো, শিক্ষা রিলেটেড এবং শিক্ষানুরাগী হলে আমার তো মনে হয় না যে এখন যেভাবে যে সামনে যদি আমাদের রিউনিয়ন হয় তাহলে এরকম একটা ভবন করতে আমাদেরকে একজন এমপি মন্ত্রীর কাছে যাওয়া লাগবে না। আমাদের যে সমস্ত বাইরা এখন যে সমস্ত প্রতিষ্ঠানে বা যে সমস্ত জায়গা আছে, এরা এবং তোমরা কেউ যদি তোমার 100 টাকা দিয়েও যদি কন্ট্রিবিউট করে, তবুও আমার মনে করি মূল্য উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা 15 বছরের ছাত্ররা এরকম ভবন 2টা করতে পারে। আবার আরেকটা বিষয় বলে রাখি, ভবনের চাকচিক্যটাই মানে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, রাইট? চাকচিক্যটাই আসলে মুখ্য বিষয় না। আমরা তো ক্লাস করেছি এখানে কাদামাটিতে, এখানে কাদার মধ্যে ওই যে ক্লাস 6 এর ক্লাসটা ছিল ওই পাশে, ওখানে বৃষ্টির পানি পড়তো কাদার মধ্যে, আমরা কাঁচা এই ঘরে আমরা ক্লাস করেছি, ঠিক আছে? দোতলা যেখানে ওখানে ওই যে জিয়া উঠতে চাইছিল সেখানেও পানি পড়তো, আমরা ক্লাস করছিলাম, আমরা 8 এর বছর মনে ওখানে ক্লাস করছিলাম। সে যাই হোক আমাদের দুটো জিনিসই আমরা করতে পারবো তখন। এখন আমরা আর এগুলো নিয়ে কথা না বলে আমরা আগে রিইউনিয়নটা করি। রিইউনিয়নের যদি সফল হতে পারি তাহলে দেখবে স্কুলের রেজাল্ট, স্কুলের চেহারা, ভবন সব কিছু হয়ে যাবে ইনশাল্লাহ। কেননা এই যে মানিক যে কথাটা বলছে, মানিক কিন্তু তোমার একটা কিন্তু আশ্বাস দিয়ে দিচ্ছে, তোমরা খেয়াল করছো কিনা। আর তাতে আমি বুঝলাম যে লোকাল যে তোমার যে লিডার ফেনীর যে মুকুটবিহীন সম্রাট এখন যিনি আছেন, নিশ্চয় মানিকের হয়তো একটু যোগাযোগ আছে। ও চাইলেও একটা ভবনের কথা বলেছে, একটা ভবন অনুমোদন হয়েছে। আমরা চাইলে সবাই মিলে বা মানিক বা তোমাদের যারও কারো যদি চ্যানেলে যদি থাকে, আমরা প্রয়োজনে নিজাম হাজারী সাহেবের কাছে যাবো, আমরা প্রয়োজনে আরো উপরের দিকে যাবো। প্রয়োজনে তোমরা যদি বলো যে শিক্ষামন্ত্রীর কাছে যাওয়া দরকার, আমি সেই চ্যানেলেও যেতে পারবো ইনশাল্লাহ। ঢাকা শিক্ষা বোর্ডের 20 জন এক্সামিনের মধ্যে আমি একজন, এবং আমি একজন রাইটার, আমি বই লিখি। দিগদর্শন প্রকাশনী থেকে আমার একটা বই সারা বাংলাদেশে চলে। আমরা যারা শিক্ষক মানুষ, আমরা হয়তো অনেক কিছু দিতে পারবো না, কিন্তু এখানে অনেক ব্যাংকের আছে যারা কোটি কোটি টাকা গণে, বুঝেছো? অনেক বিজনেসম্যান আছে আমাদের এই লোকালে বিজনেস করেও কিন্তু তোমার শুনেছি মানে প্রতিদিন 2 লাখ টাকা খালি বিকাশে হয় আমাদের খুশিতে দোকানে। তাহলে এই যে আমাদের এই যে আলমগীর ভাই আছে, দুলাল আছে, আরো অনেকেই আছে, অসংখ্য আছে। মাতৃভূমি স্কুলের ছাত্র, চৌধুরী বাড়ি বলো, ভূঁইয়া বাড়ি বলো, আরো অনেকের জায়গায় আছে, যেমন আলী আছে, আলীর চাচারা আছে যারা মানে ইচ্ছা বলে এরকম মাধ্যমিক স্কুলের মধ্যে স্কুল করতে পারে, বুঝেছো? অতএব যদি আমরা একবার রিইউনিয়নটা আমরা সফল করতে পারি তাহলে আমাদের সবই হবে। দেখবা ওই শিক্ষকগুলো হবে, আগামীতে শিক্ষক নিয়োগ দ্বিতীয় যারা পরিচালনা কমিটি থাকবে তারাও কিন্তু চিন্তা করবে না মাতৃভূমি স্কুলে এখন চিন্তা ভাবনা করে শিক্ষক নিয়ে দিতে হবে, কেননা সমালোচক আছে। আর সমালোচক কারা হবে? তারা হলো এই স্কুলের মেধাবী ছাত্র, প্রাক্তন ছাত্ররা, যারা এখানে লেকিংস ছিল, যেগুলো ছিল সেগুলো এখন তারা জানে। এখনকার রানিং স্টুডেন্ট যেটা জানবে না সেটা প্রাক্তন স্টুডেন্টরা জানে, এবং সেখানে সমালোচকের চিন্তা তারা ঠিকঠাক মতো টিচার নিয়োগ দিবে। আমি 13 বছর এই স্কুলে আমার বাবার নামে একটা বিপি পরিচালনা করি। 13 বছরে 1 বছরও আমি কিন্তু অনুষ্ঠানে আসিনি, 1 বছর আমি আসিনি। আমাকে বর্তমান প্রধান শিক্ষক প্রতি বছর ফোন করেন, চিঠি পাঠান, এবং এর আগের হেডমাস্টার স্যার ছিলেন। আমি তোমাদেরকে আরেকটা বিষয় বলি, আমার অভিজ্ঞতার কথা। আমরা যারা এখানে একটু গসিপ করতেছি, আমরা এখানে গসিপ করতেছি যে শিক্ষক, আমি কলেজে শিক্ষক,
আমাদের মাতৃভূমি স্কুলের শিক্ষক ইউনিভার্সিটির শিক্ষকও আছে। ইউনিভার্সিটিতে আসে আপনি শিক্ষকতা করতেছে, মাধ্যমিক স্কুলের শিক্ষক আছে। আমি এই মুহূর্তে চট্টগ্রাম ইসলামিক ইউনিভার্সিটিতে একজন ছাত্র আছে, সে মাধ্যমিক স্কুলের ছাত্র, আমার সাথে পরিচয় হয়েছিল। তা প্রাইমারি স্কুলে আছে, তারাও শিক্ষক, আমরা সবাই শিক্ষক, বুঝেছ? অতএব আমরা আলোচনা সমালোচনা যাই বা করি না কেন, রাস্তাঘাটে যেন আমরা শিক্ষকদেরকে দেখলে যেন একটু সম্মান করি, এটা আমার অনুরোধ থাকবে। কেননা আমাদেরকে এক অক্ষর হলো উনি পড়াইছেন, ওনার যতটুকু ছিল উনি পড়াইছেন, আমরা আমাদের শিক্ষক, ঠিক আছে? আমার না ব্যাংকের তো আমাদের লাগবে, ফাইন্যান্স না হলে কিন্তু আমাদের হবে না, ঠিক আছে? তো আসলে শিক্ষকতা পেশা একসময় কিন্তু আসতো না, এখন মেধাবীরা আসতেছে, কারণ এই পেশা সম্মানজনক এবং ভালো প্রফিটেবল, ঠিক আছে? তো আমি যেটা বলছিলাম যে আমি যখন এই বৃত্তিটা চালু করি, যখন এটা ফাইনাল দলিল করতে আমি আসি, এটা দলিল যখন করা হয়, তখন আমাকে বললো যে চেয়ারের মনোরঞ্জন স্যার, হেডমাস্টার স্যারের রুমে আমাকে বললো যে বসো। হ্যাঁ, আবার এক শিক্ষক আমাকে বলতেছেন বসেন। আমার যে কি লজ্জা লেগেছে, আমারই স্যার আমারে বলে বসেন, আমি বসতেছি না, উনি আমাকে বলে আরে আপনি তো কলেজের শিক্ষক। আমি বললাম যে এই মুহূর্তে এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে মাধ্যমিক স্কুলে আমি ছাত্র, কলেজের শিক্ষক না। কলেজের শিক্ষক আমি নকশেন দিতে, আমি অন্য যে কোনো জায়গায়, কিন্তু এখানে আমি ছাত্র। এখন মনোরঞ্জন স্যার, আমাদের হেডমাস্টার স্যার আমাকে বলে বসো তুমি। আমি বললাম স্যার আমার কিন্তু এখনো হাঁটু কাঁপতেছে যে আপনার আমাকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিংবা ন্যারেশন করানোর সময় স্যারের একটা ধমকে স্যারের রাগ করে স্যারের পিছনে বেডে আমি পানি টেনে দিয়েছিলাম, রাগ করে স্যারের বকা শুনে। হ্যাঁ, একেবারে মানে ওটা মাথায় ঢুকতেছে না। আর এখন আমি শুরুতে প্রথমে পড়াই, মানে স্টুডেন্টকে পড়াই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড প্রথমে পড়াই। আমাদের শিক্ষাগুরু, এই যে আমাদের শিক্ষকগুলা, আল্লাহ আমাদের এই শিক্ষকদেরকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুক। আর যারা বড় জগতে চলে যান প্রত্যেক ধরনের শিক্ষকদেরকে আমরা যেন ওনারা যেন জান্নাত এবং স্বর্গে যায়, আমরা এই কামনা করি, ঠিক আছে? অনেকক্ষণ তোমাদের সাথে আমার একটু মানে নিজের কিছুটা আবেগের ইমোশনের কথা বলে ফেললাম। আর আমার অনুরোধ থাকবে, আজকে একটা আজকের আয়োজক, এখানকার আয়োজন কমিটির আমি অসংখ্য ধন্যবাদ জানাই ইয়াদকে। ইয়াদ ব্যস্ততার মাঝে, ব্যাংকে যারা চাকরি করে তারা আমাদের মতো নয়, সারাদিনে একটা বা দুইটা ক্লাস দিই, কিন্তু তারা ব্যাংকের ঢুকা থেকে বাইরে হওয়ার আগ পর্যন্ত তাদের মাথায় ঝামেলা, অনেক ঝামেলা, শত ব্যস্ততার মাঝেও ইয়াদ তারপরে এই ধরনের একটা আয়োজন করেছে। আমি ইয়াদকে পাশাপাশি ইয়াদের সাথে যারা আছে সৈকত, শিমুল সহ মোশারফ, তারপরে এখানে ও সজল, ডাক্তার সজল ব্যস্ততার মাঝে রুগী রেখে এসে পড়ছে, দেখছো হৃদয়ের টান কি, অনেক রুগী দেখা হয়তো তার চেম্বারে আছে, আমি দেখি, ঠিক আছে? তো এই যে সবাইকে আমি সবাই যে নাজমুলও দেখছো এসে গেছে, না এসে তো পারবে না, মাতৃভূমি স্কুল করিমুল্লাহ স্কুলের ছাত্র, বুঝো না, ছাত্র এখানে সবাই হৃদয়ের টানে সবাই এসে গেছে। তো আমরা আরও আমাদের সিনিয়র ভাইরা আছে, যাতে আরও ভাইরা আসতে পারে, তাদের কাছ থেকে আমরা আরও ভালো ভালো কথা যাতে শুনতে পারি। এই জন্য তোমরা সামনের যে আমাদের যে বড় প্রোগ্রামটা, যে কর্মযোগ্যতা হবে, সেটাকে আমরা যেন একটা প্রাণবন্ত এবং এক্সিলেন্ট, এবং ফেনী জেলার মধ্যে ওই যে একজন বলেছে, সম্ভবত মানিক বলেছেন, ফেনী জেলার মধ্যে আমরা শ্রেষ্ঠটা ইউনিয়ন করে আমরা তারপরে আমরা দেখবা তার 5 বছর পরে দেখবা যে এই প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থাপনা, রেজাল্ট সবকিছু কিন্তু আলোকিত হয়ে যাবে ইনশাল্লাহ। আগে আমাদের প্রাথমিক যাত্রা শুরু করবো। সবাই সুস্বাস্থ্য কামনা করি এবং এই অনুষ্ঠানের সফলতা কামনা করে আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ। মোহাম্মদ প্রফেসর মিজানুর রহমান সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এখানে আমি একটা কথা বলতে চাচ্ছি যে ওনার বক্তব্য শুনে, জাপানে একজন শিক্ষক একদিন ক্লাস নিচ্ছিল, তখন একটা শিক্ষার্থী ক্লাসে উপস্থিত হতে খুবই দেরি হয়েছিল, তখন ওই শিক্ষার্থীকে দাঁড় করানো হয়েছিল। দাঁড় করিয়ে জাপানের সেই শিক্ষক ওই শিক্ষার্থীর কাছে ক্ষমা চাচ্ছে, বলতেছে যে আমি মনে তোমাকে শিখাইতে পারিনি, যে কীভাবে বিদ্যালয়ের আইন কানুনগুলো তোমাকে শিখাইতে পারিনি। শিক্ষক ওই শিক্ষার্থীর কাছে ক্ষমা চাচ্ছে, পরের দিন থেকে ওই শিক্ষার্থী জীবনে কখনো ক্লাস মিস করে না। সম্মানিত উপস্থিতি, এটা থেকে আমি কি বুঝাতে চাচ্ছি যে আমাদেরকে একটা জাতিকে গঠিত হতে হলে 3টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা হিউম্যান ভ্যালু, সোশ্যাল ভ্যালু, আইডিওলজিক্যাল ভ্যালু। এই 3টা জিনিসকে ধরে রেখে আপনার একটা জাতি গঠিত হবে। এই বিষয়টা আসলে আমি বলতে চাচ্ছি জনাব প্রফেসর মিজানুর রহমান সাহেবের যে সর্বশেষ বক্তব্য থেকে টেনে এনে বললাম আর কি। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে খুবই সর্বশেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছেন আমাদের এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী জনাব মোহাম্মদ নাজমুল হাসান।
ওনাকে খুবই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য, ওনাকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ। প্রথমে আসলে ছোট ভাই বড় ভাই অনেকে আছেন, ঘুমাতে নিচ্ছি। আমি আসলে 3টার সময় আসার কথা, কিন্তু আমাদের আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য বাসর ভাই উনি ওনার বাড়িতে আজকে আসলে যাওয়া ছিল, পাশাপাশি ওনার শরীর অসুস্থ, ঈদ উপলক্ষে আসলে দেখা হয় নাই। তো ওনার সাথে আসলে কিছু সময় কাটানোর পর্যায়ে আসলে ভুলে গিয়েছিলাম যে এখানে আসলে এই অনুষ্ঠানটা হবে আজকে 15 মিলিয়ন উপলক্ষে। আমরা বসবো, আলোচনা করব যে দ্বিতীয়বার যে প্রোগ্রামটা হবে কেমন হবে, কী অবস্থা। বলছে যে হয়তো বা 40-50 জন হবে এরকম। তাহলে আমাদের বেসরে আসলে 1998 আমি বিজ্ঞান গ্রুপ থেকে এখানে ডিভিশনে পাস করছি। পাশাপাশি আমার তো মহিউদ্দিন আছে, বেসরা কাউরা আপাতত দেখতেছি না। এরপরে আমাদের সিনিয়র বাইরেও আছে, এখানে জুনিয়র ভাই বোন অনেকে আছে। আসলে আমি সবসময় একটা জিনিস ফিল করি যে এখানে যাওয়া আসার সময় ফেনী জেলার মধ্যে তো অনেক জায়গাতে গেছি, কিন্তু এটা আসলে এই কথাটা বলাটা উচিত হবে কিনা আপনারা চিন্তা করে দেখেন। আমি আমার পক্ষ থেকে বলতেছি, শুধু মাধ্যমিক করুন স্কুলের এই শুধু বেহাল অবস্থা, খুবই খারাপ অবস্থা। প্রথমে এই কথা বলতেছি, কারণ সবাই এখানে যতগুলো কমিটি আসে, কমিটি